দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে চলা ভোগান্তির অবসান হতে চলছে। অবশেষে ৬ ফুট প্রশস্ত হচ্ছে ১৮ কিলোমিটার দীর্ঘ খাগড়াছড়ি দীঘিনালা সড়ক। দুর্ঘটনার শিকার হতেও দেখি অনেককে, তো এই সংখ্যাটা কমবে। এখন আমাদের রাস্তাটা এমনিতেই ছোট, তো প্রতিনিয়ত সাজেকে গাড়ি যায়, অনেকগুলো গাড়ি যায়, যাতায়াতে আমাদের বেশি সমস্যা হয়। পাহাড়ি বিপজ্জনক বাঁকের কারণে রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছিল মাত্র ১২ ফুটের উভমুখী সড়কটি। ১৯৮০ সালে নির্মাণের পর থেকেই এই সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারান সহস্রাধিক মানুষ। লেগে থাকত যানজটও। সমস্যার সমাধানে অবশেষে সড়কটির দুপাশে ৩ ফুট করে প্রশস্ত করছে সড়ক ও জনপদ বিভাগ সৌজ। এখন রাস্তা প্রশস্ত হওয়ার কারণে আমাদের মতন যারা যাত্রী আসা যাওয়া করি প্রত্যেক দিন বা সময় মতো আসা যাওয়া করি, তাদের কিন্তু অনেক সুবিধা হচ্ছে। জন্য সুবিধা, যেহেতু ব্যবসা বাণিজ্য আমাদের বড় বড় গাড়ি চলাচল করে, এই জন্য আমাদের আর কি অনেক সুবিধা হবে। সাজেক রোডটা একটা গুরুত্বপূর্ণ রোড, এতদিন রাস্তা চিহ্নিত ছিল, এখন রাস্তা সম্পন্ন করা হচ্ছে। দেশের জনপ্রিয় পর্যটন স্পট সাজেক যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয় পর্যটকদের। শুধু তাই নয়, খাগড়াছড়ি দীঘিনালা ছাড়াও বাঘাইচড়ি ও লংগদু সহ রাঙামাটির কয়েক লাখ মানুষের যাতায়াতের ভরসা এই সড়ক। দীঘিনালা টু খাগড়াছড়ি প্রায় প্রতিদিনে ১৫০ সিএনজির উপরে চলাফেরা করে। দেখা যায় যে কিছু গাড়ি সপ্তাহে ২-১টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তা ছোটোর কারণে। এখন রাস্তাটা বড় হচ্ছে, আমাদের উপকার হবে এবং অন্যান্য যে গাড়ি আছে যারা চলাফেরা করবে তাদের উপকার হবে। মাঝে মধ্যে এমন জাম বাজে, আমি প্রায় একদিন ছিলাম 3 ঘন্টা জামে ছিলাম এই রোড রাস্তায়। সওজে স্থানীয় কর্মকর্তারা জানান, খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা সদর পর্যন্ত ১৮ কিলোমিটার প্রশস্ত করতে ব্যয় হবে ৩৪ কোটি ৬২ লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। সেই হিসেবে আগামী বছরে মার্চের মধ্যেই সড়কটির প্রশস্তকরণ কাজ শেষ হবে বলে ধারণা তাদের। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সড়কের প্রথমাংশে কাজ শুরু হয়ে গিয়েছে এবং বর্ষার কারণে কিছুটা কাজ শুরুতে একটু বিলম্বিত হয়েছিল। বর্তমানে পুরোদমে কাজ চলছে। সড়কটি প্রশস্ত ও বিপজ্জনক বাঁকগুলো সরল করা হলে দুর্ঘটনা ও যানজট কমবে বলে আশা সংশ্লিষ্টদের। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।